আমরা যদি এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ এই যে ডাবল এন্ট্রি যে ভোটারগুলো, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলেন যে ডাবল এন্ট্রি ট্রিপল, এটা খুব স্বাভাবিক, এতগুলো বছর ধরে ভোট হয়েছে। আমি যদি কোনো দুর্নীতি বা স্ক্যাম যদি নাও ধরি, ভুলবশত অনেক সময় ইলেকশন কমিশনের যারা কাজ করেন তারাও তো মানুষ, বিএলওরা যারা আসছেন বা ইআরওরা যারা কাজ করছেন তারাও যদি ভুলবশত কিছু করে ফেলেন তাহলেও তো এই ভুলগুলো হয়ে যায় অনেক সময়। অদ্ভুতভাবে একটা জিনিস কিন্তু স্বপন নজর রাখতে হবে, তোমার ছবি কিভাবে দুটো নাম্বার তিনটে নামেতে ব্যবহার হতে পারে, একদমই এইটা হচ্ছে কি একটা বিষয় কিভাবে ব্যবহার হয় কি, কারণ এই যে মানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দুটো মানুষ কিন্তু এক, মানে ছবিটা এক, নামগুলো বদলে গেছে। এখানে নীলরতন নস্কর, এখানে রতন নস্কর, পিতার নাম কি গৌর নস্কর, এখানে পিতার নাম গৌর নস্করই রয়েছে। বাড়ির নাম্বার, এখানেও বাড়ির নাম্বার 1 রয়েছে, বয়স এখানে 38 এবং এখানে 44, কিন্তু অদ্ভুতভাবে ছবিটার কোনো পরিবর্তন নেই, ছবিটা কিন্তু একই। পরেরটা দিকে একটু নজর, পরেরটা যদি দেখি, দেখো সেম ভোটার নেম তাপসী মণ্ডল, সেম রিলেটিভ নেম দেবাশিস মণ্ডল, সেম পিকচার, বুথ আন্ডার দ্য সেম পার্ট নাম্বার 129। এবার ছবিটা একটু দেখা, এবার ছবিটা দেখুন, এই হচ্ছেন তাপসী মণ্ডল, দেবাশিস মণ্ডল হচ্ছে বাবার নাম, বাড়ির যে ঠিকানা বাড়ির নাম্বারটা একটু আলাদা হয়ে গেছে, বাড়ির নাম্বারটা আলাদা হয়ে গেছে, বয়স এখানে একটু চেঞ্জ, বয়স এনার বয়স 29, এনার বয়স 27, কিন্তু ছবিটা পুরোপুরি সেম। এর পরেরটার দিকে যদি নজর রাখি, পরেরটাতে নন্দরানী মণ্ডল, সেম রিলেটিভ নেম নিরাপদ মণ্ডল, সেম পিকচার্স। এবার আপনাদেরকে ছবিটা দেখাই, এই হচ্ছে পিকচার, যেখানে বাড়ির নম্বরটাও এক রয়েছে, শুধু বয়সটা আলাদা হয়েছে। বয়সের ক্ষেত্রে দেখা যাচ্ছে 44 আর 62, কিন্তু ছবিটা এক রয়েছে। পরেরটার দিকে নজর রাখি, পরেরটাতেও দেখো দেখা যাচ্ছে সেম ভোটার নেম অসীম মল্লিক, সেম রিলেটিভ নেম কালীপদ মল্লিক, পিকচার এক, মানে আমরা যে ডেটাগুলো দেখছি সেগুলো হচ্ছে ছবি এক। দেখুন অসীম মল্লিক, অসীম মল্লিক, পিতার নাম কালীপদ মল্লিক, কালীপদ মল্লিক, বাড়ির নাম্বারটা আলাদা, এখানে 42, এখানে N0000, এইখানে অসীম মল্লিকের বয়স 24, এখানেও অসীম মল্লিকের বয়স কিন্তু 24, এবং এখানে ডবল নাম কিন্তু রয়েছে, মানে ডবল এন্ট্রি রয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপরে দেখো সেম ভোটার নেম লোকনাথ সর্দার, ভক্তরাম সর্দার হচ্ছে তার রিলেটিভ, সেম পিকচার এখানেও। এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা নজর রাখি যে বাড়ির যে ঠিকানা, বাড়ির যে নম্বর, সেই বাড়ির নম্বরটাও এক রয়েছে এবং বয়সটা শুধু বদলে গেছে। একটা মানে আগের ছবিটা, যদি এই ছবিটার দিকে নজর রাখি বয়স হচ্ছে 30 এবং এই ছবিটার দিকে নজর রাখলে বয়স হচ্ছে 31। মানে এই মুহূর্তে আপনাদেরকে যেটাগুলো দিলাম সেগুলো কি ছবি এক রয়েছে, নাম এক রয়েছে, আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে না বাবার নামটা বদলে গেছে, বাড়ির নাম বদলেছে, বয়স আলাদা হয়েছে, বাট ছবি কিভাবে এক হতে পারে এইটা নিয়ে কিন্তু স্বপন একটা প্রশ্ন থাকতেই পারে। কারণ দেখো মানুষ মাত্রই ভুল হয়, নির্বাচন করে তুমি যেমনটা বললে নির্বাচন কমিশনে যারা কাজ করছে তারা তো মানুষ, কিন্তু তারা কোন একটা সংখ্যার ভুল করতে পারেন, বাড়ির নাম্বার ভুল করতে পারেন, বয়স ভুল করতে পারেন, ছবি কিভাবে ভুল করবেন? কারণ ছবিটা তো দেখলেই বোঝা যায় যে দুটো একই ছবি। এইটা নিয়েই তো এই এসআইআরটা ভীষণ রকম ভাবে জরুরি। যদি এসআইআর এর কাজ, আমি বলছি না 100% ঠিক হতে হবে, যদি এসআইআর এর কাজটা 80%ও ঠিক হয় তাহলে একেবারে বিশুদ্ধ ভোটার লিস্ট আমরা কিন্তু পেতে পারি, এটা নিশ্চিতভাবে বলা যায়। আপনারা জানেন যে আমরাই আপনাদের দেখিয়েছি, আজ তাক বাংলাতেই আপনারা দেখেছেন আমাদের যে পশ্চিমবঙ্গের যে ভোটারের সংখ্যা, লাস্ট যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 7,66,00,000-এর বেশি ভোটার। সুচেতা, এখানে একটা স্বাভাবিক প্রশ্ন, আমি ভুয়ো ভোটার, ডাবল এন্ট্রি ভোটারের প্রসঙ্গে গেলামই না, কিন্তু এতগুলো বছর ধরে 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, তারপর এতগুলো বছর কেটে গেছে, 2025 সালে আবার এই এসআইআর হচ্ছে 2025-26-এর এই লগ্নে। এবার দেখা যাচ্ছে যে যদি এতগুলো বছর ধরে আমাদের যে ডেথ রেট রয়েছে আমাদের রাজ্যে, সেই ডেথ রেটের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে অন্তত খুব কম হলেও 45 থেকে 50 লক্ষ মানুষের মৃত্যু হয়ে গিয়েছে। তার মানে অলরেডি কিন্তু 50 লাখ নাম এখানেই বাদ। কিন্তু এর পাশাপাশি এই যে ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, এদের নামটাও বাদ দেওয়া গেলে যেটা যাবে বলে আশা করা যাচ্ছে, অলরেডি ইলেকশন কমিশন তাদের যে সিনারিও, সেই সিনারিও সাজিয়ে ফেলেছে,
আশা করা যায়, এবং আমাদের লাইভ শোতে এসে একজন বিএলও তিনি পরিষ্কার বলেছেন যে আশা করছেন যে যদি সব ঠিকঠাক যায় তাহলে 80 থেকে 90 লক্ষ নাম বাদ যাবে সুচেতা। এবং শুভেন্দু অধিকারী তিনি তো প্রথম থেকেই বলে এসেছিলেন, যেটা নিয়ে কিন্তু বিরোধী আমরা দেখেছিলাম শাসক দলের তরফ থেকে বারবার যে প্রশ্নটা করা হচ্ছিল যে এই পরিসংখ্যান বলছে কিভাবে। শফিকুল সর্দার, বাবার নাম হচ্ছে তাহের সর্দার। এবারে এদের মধ্যে কি সম্পর্ক সুচেতা, তুমি যদি এদের সম্পর্কটা একটু ব্রিফ করো। এদের মধ্যে যে বিষয়টা হয়েছে, এই যে লিস্টটা মানে এই পেজটা যেটা রয়েছে, এই পেজেতে যেটা দেখা যাচ্ছে প্রত্যেকে ভুয়ো ইনফরমেশন দিয়েছেন। তাদের পরিচয়পত্রতে বলা হচ্ছে যে তারা বাংলাদেশ থেকে এসেছেন, ভারতীয় নাগরিক হবার প্রমাণ দেবার জায়গায় তারা সমস্ত ইনফরমেশন ভুল দিয়েছেন। যেমন তুমি শফিকুল সর্দার, তাহের সর্দারের কথা বললে, তেমন মিলন শেখ, রমজান শেখ, তাদেরও একই গল্প। মুকুল হালসানা এবং মাকিম হালসানা, পাশাপাশি রওশনারা বিবি, হানিফ শেখ, বাদেশ মন্ডল, আর যে নামটা রয়েছে এটা খুব খোদাবক্স মন্ডল। হ্যাঁ, আজিজুল মন্ডল এবং খোদাবক্স মন্ডল দুজনের দেখো বাবার নাম সেম, একেবারে খোদাবক্স মন্ডল, পুরো বাবার নাম সমান, কিন্তু এদের মানে কি ইনফরমেশন, এরা কোথা থেকে এলো, বাবাকে, শ্বশুরকে, বোনকে, বউকে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই তথ্যগুলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তুলে ধরেছেন। তারপরে আজিজুল মন্ডলেরও বাবার নাম দেখো খোদাবক্স মন্ডল এখানে দেওয়া রয়েছে। এবার তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে এরা দুজন দুই ভাই, তার বাবা দুজন, তাও একটা মেলে যায়, কিন্তু যে ইনফরমেশন গুলো, বাকি ইনফরমেশন গুলো তো তার কোথাও কিছু মিলছে না। হ্যাঁ, এবং এই যে আমি একদম লাস্ট এন্ট্রিটা যেটা আজিজুল মন্ডল, যার বাবা খোদাবক্স মন্ডল, তার ডেটাটা একটু বলি। বলা হচ্ছে হি কেম টু ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ অ্যান্ড হি হ্যাজ এন্টার্ড his name in the Indian voter list with false information, মানে পুরো ভুয়ো ইনফরমেশন দিয়ে এর নাম তুলেছে। এবং এই ডেটাটাই কিন্তু সবারই সুচেতা, এই ভুয়ো ইনফরমেশন দিয়ে তারা ভোটার কার্ডের নাম তুলেছে। প্রশ্ন হচ্ছে যে কি করে তারা তুলছে। 3 নম্বর আমরা পেজটায় যদি যাই তাহলে 3 নম্বর পেজটাতেও মানে একই রকম অবস্থা। এই জলঙ্গি বিধানসভারই চিত্র, আজিজুল মন্ডল, বাবার নাম খোদাবক্স মন্ডল। আরো একটা এপিক নাম্বার, আমরা সুরক্ষার খাতিরে এপিক নাম্বারটা আপনাদের দেখাচ্ছি না, কারণ এভাবে এপিক নাম্বার দেখানো বা শো করা উচিত নয়। তো সেখানে দেখা যাচ্ছে আজিজুল মন্ডলের নাম দুবার চলে এলো, মানে একই এক্ষেত্রেও ইনফরমেশন এক, যে বাংলাদেশ থেকে এসেছে, ফলস ইনফরমেশন দিয়ে ভোটার কার্ডে নাম তুলে নিয়েছে। কিভাবে নাম তুলতে পেরেছে এটা কিন্তু বড় প্রশ্ন। তারপরে দেখো সুচেতা, নাজিম বিশ্বাসের বাবা হচ্ছে রশিদ বিশ্বাস। তারপরে এক্ষেত্রেও এর কানেকশনটা কি সেটা যদি একটু তুমি আমাদের দর্শকদের ব্রিফ করো। একদমই, এখানে যেটা লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে no father's name, he has entered his name in the Indian voter list with the false information